ফারিস্তা মার জন্য প্রতিদিন কোনো না কোনো গিফট আসবেই। আজকেও তার চাচ্চু তার জন্য গিফট নিয়েছে। মাশাআল্লাহ, সে তো মহা খুশি। এদিকে তো অনেকগুলো তেলাপিয়া মাছের মাথা আমি বসাই দিছি অলরেডি রান্না করার জন্য। আসলে মাছের মাথা লেস মনে হয় যারা খেতে পারে তারাই বেশি ধৈর্যশীল হয়। আর বুড়িমা তো ঘামতে ঘামতে শেষ, তার জন্য তাকে ছুটি করে দিচ্ছি। সে যেহেতু বান্ধবীদের সাথে খেলতে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সারাদিনের টুকিটাকি নিয়ে ব্লগটা সাজালাম। এই যে আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে থেকে আসার সময় বান্ধবীর বাসায় গিয়েছে, সেখানে খাওয়া দাওয়া করে এসেছে সে। আবার আসার সময় আম দিয়ে দিয়েছে আমাদের জন্য ওর বান্ধবীর মা। তার যেহেতু ইউনিভার্সিটি আজকে বন্ধ দিয়ে দিয়েছে ঈদ উপলক্ষে, কোরবানি ঈদ উপলক্ষে, যার কারণে সে তার বান্ধবীর বাসায় একটু ঘুরে আসলো আর কি। ভাত খেয়েছে দুপুরে, সে বেশ মজার মজার খাবার খেয়েছে। আসার সময় আমটাও নিয়ে এসেছে, মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল আমগুলা। আর এদিকে আমার বুড়ি মাটা, সে হচ্ছে আরবি পড়তে চলে যাচ্ছে আন্টির বাসায়। আমার মেজো মেয়ে প্রতিদিন দিয়ে আসে, যদিও বা আমাদের নিচের ফ্লোরে। যাই হোক, আজকে আমি দিয়ে আসলাম, ওরা যেহেতু ঘুমাচ্ছে। এই যে আন্টির বাসায় দিয়ে আসলাম তাকে। একটু করে আমি দাঁড়িয়েছি, সিঁড়িতে সে ঢুকে গিয়েছে। এই যে এসে গিয়েছে পড়া শেষ করে। এখন তারা তো আসার সাথে সাথেই আবার বের হওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি ছুটে দেয়। কারণ হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে একটু খেলাধুলা করে আরবি পড়া শেষ হলে, যেহেতু আসরের আজানের পরেই তাদের পড়াটা শেষ হয়, যার কারণে প্রচুর সময় তাকে একটু ছুটি করে দিচ্ছি। সে প্রচণ্ড ঘামে, কিন্তু গরম লেগে যায়। আসলে আমি খুব টেনশন করি, তারপরেও বাচ্চা মানুষ, একটু খেলা তো দরকার। যার কারণে এই যে সবাই দাঁড়িয়ে আছে ওর জন্য, ওকে হায়ার করে নিতে আসে তার ফ্রেন্ডরা। যার কারণে সবার সাথে তারা একটু খেলতে যাবে, খেলাধুলা করে আবার চলে আসবে আর কি। যাই হোক, এই সময়টা খুব বেশি আসলে আনন্দের। এই সময়টাতে খেলতে পারাটাও ভাগ্যের ব্যাপার। আসার পরে এই যে ওর জন্য আম রেখেছি, সে তো খুব পছন্দ করে আম। আসলে আম জিনিসটা সবারই পছন্দ, সবাই খুব পছন্দ করে। আমাদের বাসায়ও সবাই বেশ মানে আম জিনিসটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার মনে হয়। যাই হোক, বিকেলবেলা সে আম দিয়ে নাস্তাটা করলো। এরপরে হচ্ছে যে আমি মাছের মাথা মোটামুটি একটা প্যান ভর্তি করে বসিয়ে দিয়েছি। অনেকগুলো মাছের মাথা আসলে বেঁচে গিয়েছে, মানে রয়ে গিয়েছে আর কি। যেহেতু সামনে কোরবানির ঈদ, বেশি বেশি মাংস খাওয়া হবে। এদিকে হেল্পিং হ্যান্ড রুটিটাও ভেজে নিচ্ছে সকালের জন্য। আমি মাগরিবের সময় রুটিটা বানিয়ে রাখতে বলি হেল্পিং হ্যান্ডকে, সকালে উঠতে উঠতে দেরি করে ফেলবে তাই। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ডই তো শুধু রুটিটা খায়, মেয়েরা তো পরোটা খায়। এটা আমি সকালে বানাই আর কি। এদিকে এই যে তেলাপিয়া মাছ অনেকগুলো মাথা রয়ে গিয়েছে ফ্রিজে। আস্তে আস্তে সব খাচ্ছি, যেহেতু কোরবানির সময় মাংসই খেতে হবে, যার কারণে আসলে ফ্রিজটাও খালি করার চেষ্টা করতেছি। যেহেতু অনেক বেশি মাছ নিয়ে আসা আসলে, যার কারণে বেশি বেশি মাছের মাথা থেকে যায়। আর এদিকে বুড়িমা তো মহাখুশি, তার জন্য চকলেট নিয়ে এসেছে তার চাচ্চু, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, একদম ছোট্টবেলার স্কুলের বন্ধু আসছিল আমার মেয়ের জন্য, ছোটো বুড়িমার জন্য চকলেট নিয়ে এসেছে। আসলে তার জন্য সবাই কিছু না কিছু প্রতিদিনই নিয়ে আসে দেখা যায়। গতকালকে তার নানি নিয়ে এসেছে। এভাবে আসলে আসার সময় কিছু না কিছু তার আসেই, যেহেতু বাচ্চা মানুষ। খুশি হয়ে যায়। চকলেটটা খুললো সেই, সবাই মিলে একটা একটা খেলাম, আমিও একটা খেয়ে দেখলাম আর কি। আর এদিকে যে চা পাতি শেষ হয়ে গিয়েছিলো, ওটাও নিয়ে এসেছে। তারপর হচ্ছে এগুলো আমি একটু বিকেলবেলা করে আমি সবগুলা হচ্ছে টিনের কৌটায় নিয়ে নিচ্ছি আর কি। যেগুলো যেখানে রাখার সেখানে রাখছি সবগুলা। এই যে চায়ের পাতি কিংবা আটা যেহেতু আমার অনেক বেশি আসলে প্রয়োজন হয়। আটা দিয়ে বিভিন্ন নাস্তা বানানো যায়, যেহেতু আমার পরোটাও বানাতে হয়, রুটিও বানাতে হয় সকালবেলা, যার কারণে আসলে আটাটা খুব বেশি প্রয়োজন হয়। আর আমরা তো চা মোটামুটি রেগুলার সবাই খাই। দেখা যায় যে চা পাতিটাও প্রয়োজন হয়, দুধ, পাউডার মিল্ক, এগুলা মোটামুটি রেগুলার খেতেই হয়। পাউডার মিল্ক দিয়ে দেখা যায় যে নাস্তা বানানো হয়, সাথে তরল দুধও থাকে। যাই হোক, এই যে কোটাগুলোর মধ্যে আমি নিয়ে নিলাম চা পাতিগুলা। এগুলো হচ্ছে আমার কোকো পাউডারের, এগুলো আমার জার্মানির ব্র্যান্ডের, খুবই ভালো এই কোকো পাউডারগুলা। এগুলো আমি সৌদি থেকে আনি আর কি, এদেশে পাওয়াই যায় না এই জিনিসগুলো। আসলে অনেক চেয়েছিলাম, কোথাও পাইনি। যাই হোক, সৌদি থেকে আনা হয়েছে এগুলা।
ওই কৌটাগুলোর মধ্যে আসলে চা পাতিগুলো রাখলাম, যেহেতু নিতে সুবিধা হয় এটা আর কি। অনেকগুলা কৌটা আসলে ফেলে দিতেও ইচ্ছা করে না, দেখা যায় যে। যাই হোক, এদিকে আবার আটাটাও নিয়ে নিচ্ছি। আটা যেহেতু এখানে 5 কেজি, মনে হয় 2 কেজি করলাম, যে 2 দিনও হয় নাই, শেষ হয়ে গিয়েছে। যেটা বলছিলাম, খুব বেশি রুটি পরোটা বিভিন্ন নাস্তা বানানো যায়, যার কারণে আসলে শেষ হয়ে যায় আর কি। যাই হোক, এদিকে হচ্ছে এই যে 5 কেজি আটাটাও নিয়ে নিচ্ছি, 2টা টিন। এগুলোতে আমি রেগুলার হচ্ছে আটাগুলো রাখি আর কি। যাই হোক, আটাটাও নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সন্ধ্যায় সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। আসলে দেখা যায় যে মশলা সব জিনিস এইভাবে স্টোর করা হয়। ওখান থেকে দেখা যায় যে রেগুলার যেখানে ব্যবহার করি ওখানে নেওয়া হয়। কয়দিন পর পর এগুলো শেষ হয়ে যায়, এগুলো সব আবার ভর্তি করে রাখতে হয় আর কি, এভাবে করে রাখতেছি। যাই হোক, এদিকে আবার মাগরিবের সময় ভাবলাম যে একটা ফ্রিজ ক্লিন করে রাখি। 2টা ফ্রিজেই মোটামুটি আইস জমে গিয়েছে। এটা হচ্ছে এই ফ্রিজটা ভাবলাম যে রাত্রে এটা ক্লিন করে ফেলি। এই ফ্রিজের সবগুলো জিনিস ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেটা শুধু ডিপ সেটাতে নিয়ে রেখে দিলাম। এই যে সবগুলো এখানেই রেখেছি। আসলে কত জিনিস যে মানে পুরা ভর্তি হয়ে গিয়েছে, কোরবানির সময় কোথায় রাখবো সেটাই চিন্তা করতে পারতেছি না, যার কারণে চেষ্টা করতেছি খালি করার জন্য। আর এদিকে যে তেজপাতা আমি ধুয়ে অলরেডি শুকাতে দিয়েছি, আমার মতো কে আমি সব কিছু এইভাবে ধুয়ে ক্লিন করে তারপরে শুকিয়ে রাখি। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবে।